মালদায় ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার প্রধান শিক্ষক ও করণিক। সিআইডির হাতে গ্রেপ্তার ট্যাব কেলেঙ্কারিতে সাথে জড়িত স্কুল শিক্ষক। গ্রেপ্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিক। মালদার হবিপুরের কেন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে 5 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত 2024 সালের নভেম্বর মাসে পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, যার ফলে রাজ্য জুড়ে শুরু হয় তোলপাড়। বাদজানি মালদা জেলা ও মালদার বৈষ্ণবনগর থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর সীমান্তবর্তী হবিপুরে বেশ কিছু বিদ্যালয়ের বিরুদ্ধে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এই ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। এই সময় মালদা, উত্তর দিনাজপুর, ইটাহার থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। সরকার পরিবর্তনের পর নতুন করে এই ঘটনা তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তে নেমে মালদার হবিবপুর থানার কেন্দুপুকুর হাই স্কুলের প্রধান শিক্ষক দুলাল মণ্ডল ও ক্লার্ক রাজেশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই বিদ্যালয়ের 91 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছিল, তাই নিয়ে হইচই পড়ে যায় জেলা জুড়ে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তৎকালীন জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত সাহা। এরপরই এই বিদ্যালয়ের করণিকের বিরুদ্ধে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কিন্তু এরপর তদন্ত আর উন্নতি হয়নি তৃণমূল সরকারের আমলে। ট্যাব কেলেঙ্কারিতে কারা যুক্ত, কিভাবে টাকা পাচার হয়েছিল তা জানতে 2 অভিযুক্তকে 5 দিনের হেফাজতে নিয়েছে সিআইডি। মালদা জেলা আদালতে সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, ট্যাবের টাকা বিদ্যালয়ের ওয়াইফাই ব্যবহার করে ট্রান্সফার করা হয়েছিল। টাকা ট্রান্সফার করতে হলে প্রধান শিক্ষকের ফোনে ওটিপি যায়। এই ওটিপি প্রধান শিক্ষক কাকে দিয়েছিলেন, এই চক্রে আরও কারা যুক্ত রয়েছে জানতে রিমান্ডে নিয়েছে সিআইডি। দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক নীলঞ্জন দাস বলেন, তৃণমূলের 15 বছরের শাসনে দুর্নীতি, লুট সমস্ত কিছুই চলেছে। আমরা শুনেছি একজন প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল সরকারের আমলে ট্যাবের টাকা দেওয়া হয়েছিল, এই টাকা তৃণমূলের মদতেই তুলে নেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে, সঠিক বিচার করে ব্যবস্থা নেবে। যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়। তৃণমূলের আমলে যেসব অপকীর্তি হয়েছে সমস্ত কিছুর বিচার যাতে মানুষ পায়, সেই জন্য আমরা আবেদন করব প্রশাসনের কাছে বলে জানান তিনি। অ্যাকচুয়ালি এটা ট্যাব কেলেঙ্কারির একটা কেস আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা তরুণের স্বপ্ন হিসেবে সেটা চালু করেছিল, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে যে ট্যাবগুলো যেটা দেবার ব্যাপার ছিল, এবং এই কেস স্টার্ট হয়েছিল 24 নভেম্বর। এই যে ট্যাব কেলেঙ্কারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল নিয়ে হয়েছিল, এবং এই কেসে বিগত সেভারেল অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। উত্তর দিনাজপুর থেকে হয়েছে, মালদা থেকে হয়েছে, এবং সেভারেল ডিস্ট্রিক্ট থেকে হয়েছে, এবং সাউথ বেঙ্গল থেকেও হয়েছে। এবং এই কেস বর্তমানে সিআইডি হ্যান্ডেল করছে। এবং আজকে এই কেসে প্রেজেন্ট ডেভেলপমেন্টের মধ্যে 2 জনকে আজকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে দুলাল মণ্ডল, সে হচ্ছে টিচার ইনচার্জ অফ হাবিবপুর কেন্দপুকুর হাই স্কুল, এবং তার সঙ্গে একজন ক্লার্ককে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো যেগুলো হয়েছে সেগুলো টাকাগুলোকে ট্যাব কেলেঙ্কারি, যে স্টুডেন্টের যে টাকাগুলো, যে ফান্ডিং যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট করতো, সেটা কোনোরকমভাবে সেটা স্টুডেন্টের হাতে সেই ট্যাব না পৌঁছে সেটাকে বিভিন্নভাবে তারা অন্য অ্যাকাউন্টে সেটাকে অলরেডি ডেলিগেট করতো। এবং তাদের মধ্যে মেইনলি যেগুলো কম্পিউটার সেকশানে যারা কাজ করে, এবং তার সঙ্গে প্রধান শিক্ষক এবং কম্পিউটার সেকশন যেটা কম্পিউটার জেনারেট করে, তারা বিশেষভাবে এই যে টাকা নয়ছয় করেছে। এবং তার জন্য যে সেকশন আছে এটা ব্রিচ অফ 409, যেটা আমাদের আইপিসি সেকশন অলরেডি আছে, এবং যেটা এখন বর্তমানে হয়েছে 316 সাবসেকশন 5, এবং এটা স্পেশাল কোর্ট ট্রাইব্যুনাল আছে। সুতরাং এই কেস এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, এবং আজকে তাদের জন্য 10 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল। আজকে 5 ডেজ লার্নেড কোর্ট, সবটাই পুরো মেরিট লার্নেড কোর্ট দেখার পরে 5 ডেজ পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। বিগত তৃণমূল সরকারের যে 15 বছরের শাসন, সেই 15 বছরের শাসনে সর্বত্র ক্ষেত্রে দুর্নীতি, অপশাসন, লুট সমস্ত কিছু চলেছে। আজকে ট্যাব কেলেঙ্কারিতে কেন্দপুকুর থেকে প্রধান শিক্ষক এবং ক্লার্ককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা খবর নিয়ে যেটা জানতে পারলাম যে সেই সময় যে অ্যাকাউন্টে তৃণমূল সরকার যে ট্যাবের জন্য টাকাটা ঢুকিয়েছিল, এবং সেই টাকাটা হ্যাকাররা বিভিন্ন রকমভাবে হ্যাক করে সেই টাকাগুলো তারা সেখান থেকে সরিয়ে নিয়েছিল, এবং সেটা তৃণমূল সরকারের মদতেই সেটা হয়েছে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে সঠিক
যে বিচার সেটা দেবে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখব যারা দোষ করেননি, নিরপরাধ যারা আছেন তাদের যাতে দোষী সাব্যস্ত না করা হয়, কিন্তু তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় এবং তৃণমূল সরকারের আমলে যত অপকীর্তি ঘটেছে প্রত্যেকটি বিচার যাতে মানুষ পায় সেই আবেদন আমরা পুলিশ প্রশাসনের কাছে রাখব। Hey.